বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সম্পূর্ণভাবে সচল ছিল আজকে বন্ধ। তবে বামেদের ডাকা বন্ধে শরিক হয়েছে আইপিএফটি। 24 ঘন্টার ধর্মঘটের নামে যে বন্ধ ডেকেছিল বাম শ্রমিক সংগঠনগুলো, এ বন্ধে কার্যত কোনো প্রভাবই পড়েনি। ত্রিপুরায় সম্পূর্ণভাবে সচল ছিল মঙ্গলবার ত্রিপুরা সাধারণের মানুষের জীবনযাত্রা। খোলা ছিল স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট, হাটবাজার, দূরপাল্লার যানবাহন চলাচল সবকিছু। তবে সোনামুড়ায় মিশ্র সাড়া পাওয়া গেছে। পুলিশ সূত্রে খবর, বন্ধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমর্থন করছি না, আমরা গাড়ি ঘোড়া চলছে। তো কি কারণে বন্ধকে আপনারা সমর্থন করেননি? আমরা কি কারণে, আমরা তো মনে হয় বিজেপি, আমরা পার্টি জনতা আছে বা আমরা এলাকা মানছিরা, তারা বিরোধী পার্টি ডাকতেছে, বিরোধী পার্টির স্টন নাই, আমরা গাড়ি ঘোড়া চলছে, সবাই ভালো। সরকার শ্রমিক মারার যেই সিদ্ধান্ত, সরকার না, বিরোধী পার্টি যে শ্রমিক মারার জন্য যে স্ট্রাইক ডাক দিয়েছে 2 দিনের, সেই স্ট্রাইককে আমরা মানি না। কেন মানবো? 2 দিন আমরা শ্রমিক, আমরা গাড়ি চালাতে পারলে ভাত খেতে পারি, নইলে খেতে পারি না, তাহলে আমরা কেন মানবো? এইসব তো আমরা স্ট্রাইক অবরোধ আমরা মানি না। আমরা বিএমএস জনসাধারণের জন্য এবং সর্ব ত্রিপুরা রাজ্যে সোনামুড়া পুরা রুটে গাড়ি সার্ভিস আছে এবং গাড়ি চলছে সুন্দরভাবে, প্যাসেঞ্জারও আসতে যাচ্ছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আমি আহ্বান করবো ত্রিপুরাবাসী সবাইকে যাতে ঐক্যবদ্ধ হয়ে এই স্ট্রাইকের বিরুদ্ধে রুখে দাঁড়া। যে 2 দিন স্ট্রাইক মানে গরিবদের অনেকের ঘরে অন্ন চলবে না, সেই আমরা মানি না। বন্ধে মিশ্র প্রতিক্রিয়া। উত্তরে একমাত্র হাতে গোনা কয়েকটি দোকানপাট ছাড়া সবকিছু ছিল সচল। ব্লক থেকে শুরু করে সরকারি বিদ্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরে ছিল খোলা। বিএমএস সংগঠনের কর্মীদের সহযোগিতায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিকভাবে। তবে দোকানপাটে অনেকটা প্রভাব পড়ে। সকাল থেকে হাতে গোনা কয়েকজন পিকেটারদের দেখা গিয়েছে। তবে পিকেটারদের থেকেও সাধারণ মানুষের দাপট ছিল অধিক, যার ফলে বন্ধ 20% কাছাকাছি হয়। সাধারণ মানুষ রাস্তায় নামে বাজারঘাট করে, স্কুল পড়ুয়া বিদ্যালয়ে আসে, যার ফলে বন্ধের আংশিক প্রভাব পরে উত্তর জেলাতে। চোরাইবাড়িতে জাতীয় সড়ক দিয়ে পণ্যবাহী লরিগুলি চলাচল করতেও দেখা গেছে। তাছাড়া ছোট যাত্রীবাহী গাড়িগুলো অবাধে চলাচল করছে। একমাত্র ধর্মনগর থেকে শিলচরগামী বাসগুলি আজ রাস্তায় নামেনি। তাতে কিন্তু বন্ধ 20% হয়েছে বলে বলা যেতেই পারে। কদমতলা ব্লক আধিকারিক ও থানার ওসি 80% বন্ধ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন। ব্লক আধিকারিক জানান, নিত্যদিনের মতো আজও তাদের কাজকর্ম স্বাভাবিক হয়েছে বলে 20% স্টাফ অফিসে আসতে পারেনি। তাছাড়া থানার ওসি পার্থ চক্রবর্তী ও একইভাবে জানায়, পুলিশ প্রশাসন মোতায়েন করা হলো, পিকেটারদের কোনো উৎপাত ছিল না রাস্তায়। তাতেই প্রমাণিত হলো আগাছালো প্রভাব পড়ে। Regarding today's strike, 80% of the staffs are present and the office is functioning normally. কোনো কিছুর খবর নেই। আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে, সকাল থেকেই এটা কন্টিনিউ থাকবে। কোনো রকমের তো আমরা কিছু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমাদের 2টো মোবাইল গাড়ি আছে, রাউন্ড দিচ্ছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে, গাড়িগুলো রাস্তায় চলছে, ভালোই, শান্তি শৃঙ্খলা ভালো। অফিসগুলো আমি গিয়েছি, অফিস আদালত স্কুলগুলোও চলছে, অফিসগুলোও যথারীতি চলছে। দুদিনে ডাকা সিপিএম এর বন্ধকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি কল্যাণপুরে বন্ধের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে যানবাহন রাস্তায় দেখা যায়। স্কুল, অফিস, বিদ্যালয় অন্যান্য দিনের মতো লক্ষ্য করা যায়। শ্রমিকরা জানায়, বন্ধ আমাদের মতো মানুষের জন্য একটা খারাপ দৃশ্য, কারণ বন্ধে আমাদের মতো মানুষের রোজগার বন্ধ হয়ে যায়। গাড়ির চালকও জানায়, তারা এই বন্ধকে মানছে না। অন্যদিকের মতো আজও তারা আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, শুধু সময়ের অপেক্ষা। বিজেপি কর্মীরা জানায়, বন্ধ মানা হচ্ছে না। এই বন্ধ মানুষের সর্বনাশ করে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। দেশের যে বিভেদকামী দল আজ ও আগামীকালকে যে সর্বনাশা বন্ধের ডাক দিয়েছে, সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের এই কল্যাণপুরও সর্ব অংশের জনগণ তা সর্বাত্মকভাবে ব্যর্থ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম অন্যদিন গাড়ি চলতো সেইভাবে গাড়ি চলছে, যেইভাবে হাট বাজার আরও অন্যদিন আমরা দেখতে পেতাম যে 10টা সাড়ে 10টার দিকে মানুষ এসে দোকান খুলতো, কিন্তু আজকে উল্টোটা, আজকে আরও তার আগে এসে দোকান দেখলাম আমরা খুলে বসে আছে মানুষ। সম্পূর্ণ তার থেকে একটা কথাই পরিষ্কার যে এই দেশের যে বিভেদকামী দল যে আজকের যে এবং আগামীকালকের যে বন্ধটা দেখেছিল তা সম্পূর্ণভাবে তার ধিক্কার জানিয়েছে। এবং একটা কথা পরিষ্কার, এই সকল বন্ধে মানুষ বিশ্বাসী নয়, আমরাও বিশ্বাসী নয়। আমরা ভারতীয় জনতা পার্টি এটার সম্পূর্ণভাবে ধিক্কার জানাই এবং এটার বিরোধিতা করি সবসময়। ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় মিশ্র সাড়া পরিলক্ষিত হয়। 80% দোকানপাট যেমন খোলা ছিল, তেমনি শহরের স্কুল, কলেজ, অফিস, আদালত পূর্বের মতো স্বাভাবিক থাকলেও জনসমাগম ছিল কম। তবে এডিসি এলাকায় এই বন্ধের প্রভাব পড়েছে। এডিসি এলাকার বিভিন্ন স্কুল, শিক্ষক শিক্ষিকায় সংখ্যা ছিল হাতে গোনা, তেমনি বাজার ছিল সম্পূর্ণ বন্ধ। ঢাকা 2 দিনের অনৈতিক ধর্মঘট
আজকে খোয়াই শহরে সম্পূর্ণভাবে ব্যর্থ। আমাদের খোয়াইতে সমস্ত শ্রমিকরা আজকে স্বতঃস্ফূর্তভাবে গাড়ি নিয়ে বের হয়েছেন, বন্ধের বিরোধিতা করেছেন। আমরা ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে খোয়াইবাসী এবং সমস্ত শ্রমিকদের ধন্যবাদ জানাই। তারা এই অনৈতিক বন্ধকে প্রত্যাখ্যান করেছেন, যেটা ভারতবর্ষের এবং রাজ্যের জন্য অশুভ। কারণ কোনো বন্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না, এটা আজকে খোয়াইয়ের মানুষ পরিষ্কার করে দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলির ডাকা 48 ঘন্টা ধর্মঘটের তেলিয়ামুড়া মহকুমা জুড়ে আংশিক সাড়া পরিলক্ষিত হয়। এদিকে তেলিয়ামুড়া স্থিত জাতীয় সড়ক সহ তেলিয়ামুড়া খোয়াই তেলিয়ামুড়া আগরতলা সড়কে যান চলাচল স্বাভাবিকভাবে থাকলেও দূরপাল্লার লরি সহ যাত্রীবাহী গাড়িগুলির চলাচল তেমনি লক্ষ্য করা যায়নি। এদিকে যদিও 48 ঘন্টা ধর্মঘট ডাকা কোনো শ্রমিক সংগঠনগুলি পিকেটিং করতেও দেখা যায়নি। 48 ঘন্টা বন্ধের প্রথম দিন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমকে জানান, এখন আর বন্টন ভারতবর্ষের কোনো মানুষ কি বন্টন পালন করে? বন্ধে প্রচুর ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। একটা দিন আমাদের জীবন থেকে চলে যাবে, একটা দেশের জীবন থেকে চলে যাবে। কারণ বন্টন বিভিন্ন আন্দোলনের বিভিন্ন রাস্তা রয়েছে, পথ রয়েছে। এখন আর বন্ধের কেউ সমর্থন করে না, এটা কেউ সমর্থন করে না। ঠিক আছে, বন্ধ রেখেছে, বন্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর গাড়ি ঘোড়া চলছে সব জায়গায়। আমি তো সকাল থেকে প্রোগ্রাম করছি, আর একজনও তো পিকেটারকে দেখলাম না যে এসে বলতে মন্ত্রী মহোদয় আপনি গাড়ি চালাবেন না, বা আমার ড্রাইভারকে বলতো বা কাউকে বলতো, আমি তো দেখিনি। সুতরাং বন্ধ সম্পূর্ণ ব্যর্থ করেছে মানুষ, এবং কেউ এটাকে বন্ধকে সমর্থন করে না। যেসব দাবি এগুলি আলোচনার টেবিলে বসে শেষ হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে যারা বিরোধী দল তাদের কোনো এক্সিস্টেন্স নেই। যেহেতু এক্সিস্টেন্স নেই, সেই জন্য মানুষ তাদেরকে দীর্ঘ বছর দেখেছে। সুতরাং মানুষ এগুলিকে এইসব প্রপোজাল বা প্রস্তাব গ্রহণ করে না মানুষ, এবং মানুষ ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করেছে এবং বন্ধের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। আমরা সব জায়গায় অফিস করছি, ইউনিভার্সিটিতে আমি গিয়ে একটা প্রোগ্রাম করে এসেছি, এরপরে আরও কয়েকটা প্রোগ্রামে গেছি, সর্বত্র গাড়ি ঘোড়া চলছে, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘন্টা বন্ধকে সমর্থন জানিয়েছে আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠী। ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘন্টা বন্ধের সমর্থন জানিয়েছিল আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠী। তাছাড়া দীর্ঘদিন ধরে আইপিএফটি এনআরসি ইস্যু নিয়ে সরব ছিল। মঙ্গলবার থেকে বন্ধ শুরু হয়। শাসক দল বন্ধকে এড়িয়ে গিয়ে স্বাভাবিক জনজীবন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিল, কিন্তু মঙ্গলবার দুপুরে খোয়াই থানা এলাকার সিপাই হাওরের রামমানিক সর্দারপাড়া হাই স্কুলে দেখা গেল অন্য চিত্র। এদিন এডিসি এলাকায় 99% স্কুল বন্ধ থাকলেও রামমানিক সর্দারপাড়া হাই স্কুল খোলা ছিল। দুপুর 2টা নাগাদ 50 থেকে 60 জন উপজাতি যুবক 25টি বাইক নিয়ে স্কুলে হাজির হয়। প্রথমে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ দেববর্মাকে মারধর করে এবং পরে সমস্ত ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের বেরিয়ে যেতে বলে। এমনকি কিছু যুবকের গলায় প্লে কার্ড ঝুলানো ছিল, তাতে লেখা ছিল বাংলাদেশি গো ব্যাক। ভয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পালিয়ে যায়। পরবর্তী সময়ে খোয়াই থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। কি কইছে তারা? তারা ককবরক ভাষা কি কইছে তা আমরা সবটা বুঝি না, একদম ককবরক না, ফর্মাল ড্রেস। আচ্ছা, এখানে একটা কাগজের মতো আছে, কি লেখা আছে এটা? বাংলাদেশ গোবেক, বাংলাদেশি গোবেক, বাংলাদেশি গোবেক। আচ্ছা, কারার আগার করছে না? আগার তো এরকম কেবল করছে না, হেডমাস্টারটা একটু হয়তো প্রদীপ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখরে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে শুভ সূচনা হলো কৃষি বন্ধু কেন্দ্রের। কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে শুভ সূচনা হলো কৃষক বন্ধু কেন্দ্র। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখরে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়। বগাভাগ কৃষি মহকুমার উদ্যোগে আজকের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। রাজ্যের কৃষির মান উন্নয়নে কৃষকদের সঠিক পরিষেবা পাইয়ে দিতে সারা রাজ্যব্যাপী নির্মাণ কাজ করা হচ্ছে কৃষক বন্ধু কেন্দ্রের। এই কৃষক বন্ধু কেন্দ্রে কৃষকরা বিভিন্ন ফসল চাষ সম্পর্কে বিনামূল্যে জানতে পারবে ও কৃষকদের জমিনের মাটিও বিনামূল্যে পরীক্ষা করতে পারবে। কৃষকের কৃষির মান উন্নয়নের পরিষেবার জন্য সোমবার বিকেলে আনুমানিক 4:30 নাগাদ কৃষক বন্ধু কেন্দ্রের শুভ দ্বার উদ্ঘাটন করলেন ত্রিপুরার পরিবহন, পর্যটন ও কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়, কৃষি দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর দেবপ্রসাদ সরকার, বগাভাগ কৃষি দপ্তরের
SA দেবাশিস পাল, জুলাইবাড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা, বগাফা ব্লকের BSC চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মহোদয় রাজ্যের বর্তমান সরকারের কৃষকদের জন্য উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন। মন্ত্রী মহোদয় ওনার বক্তব্যের মধ্য দিয়ে বিগত বাম সরকারের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে তীব্র নিন্দা জানান। মন্ত্রী মহোদয় জানান, বিগত বাম সরকার শুধুমাত্র ভাষণের মধ্যে দিয়ে কৃষকদের কাছে ছিল। বাম সরকার ভাষণের মধ্যে দিয়ে বড় বড় আকারের কৃষি উন্নয়নের কথা বলে যেত, কিন্তু কাজের কাজ কিছুই করতো না। মন্ত্রী মহোদয় জানান, কৃষির উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, তাই রাজ্যের উন্নয়ন করতে গেলে কৃষির উন্নয়ন করা প্রয়োজন। এই কেন্দ্র যেটা আমরা একটু পরে উদ্বোধন করতে যাচ্ছি, রাজ্যের প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় 36টি কৃষক বন্ধু কেন্দ্র খোলার উদ্যোগ আমরা নিয়েছি। বন্ধু কেন্দ্র 13 নম্বরে পৌঁছাচ্ছি আমরা। আরো বেশ কয়েকটি কৃষক বন্ধু কেন্দ্র রেডি হয়ে আছে। আমরা খুব সহসায় আমরা সেগুলো কৃষক সেই দাদা বন্ধুদের উদ্দেশ্যে আমরা খুলে দিতে যাচ্ছি। কারণ আমরা সারা ভারতবর্ষের, সে সঙ্গে রাজ্যের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। আর সত্যি কথা বলতে কি, কৃষকদের যদি অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ না করা যায়, তাহলে কোনোদিনও একটি রাজ্য সেখানে সমৃদ্ধ হতে পারে না। সরকার যারা আছে, আগে ছিল বা তারা প্রত্যেকেই কৃষকদের কথা বেশি করে বলে। আমার কৃষকদের কথা বলতে হবে, কারণ কৃষকদের যদি অর্থনৈতিক যদি সমৃদ্ধ না করা যায়, তাহলে রাজ্য সমৃদ্ধ হবে না। বক্তব্য শেষে ফলক উন্মোচন ও ফিতা কেটে নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের শুভ দ্বার উদ্ঘাটন করেন মন্ত্রী মহোদয়। অবশেষে নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন। আজকের অনুষ্ঠানে কৃষকরা ব্যাপক হারে আনন্দের সহিত অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড কদমতলা গ্রামীণ হাসপাতালে। ঘটনা উত্তর জেলার চোরাইবাড়ি থানাধীন গৌরীপুর এলাকায়। এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড কদমতলা গ্রামীণ হাসপাতালে উত্তর জেলার চোরাইবাড়ি থানাধীন গৌরীপুর এলাকায় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। গৌরীপুর এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দা অজিতনাথ নামের 28 বছরের এক যুবক একটি নম্বরবিহীন গ্ল্যামার বাইক নিয়ে গৌরীপুর সড়কের উপর দুর্ঘটনা সংঘটিত করে। দ্রুতগতির ফলে নিজেই গৌরীপুর এলাকার সড়কের উপর ছিটকে পড়ে যায় এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে তার মুখ। সাথে সাথে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে থেকে আহত যুবককে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। গৌরীপুর স্কুলের সামনে তিমুকার মধ্যে এখানে একটা কল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মুখ বললাম, যাওয়ার পরে দেখি সেলফ অ্যাক্সিডেন্ট। নিজে নতুন একটা বাইক নিজে পড়িয়া গেছে, সিরিয়াস ইনজুর। আমরা হসপিটাল নিয়ে। কি নাম ওর? অজিতনাথ, 18 বছর বয়স। একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে গৌরীপুর স্কুলের পাশে একটা টার্নিংয়ের মধ্যে। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে আমরা ফায়ার ব্রিগেড কল করছি, ফায়ার ব্রিগেড গেছে, ফায়ার ব্রিগেড নিয়ে কদমতলা হসপিটালে আইসি। কদমতলা হসপিটালের সাথে সাথে আমরা রোগীর সাথে আইসি। এর করতে পারছি না, 2 বছর থেকে তারা এটার কাগজ হইতেছে না। এরকম আমরা একটা সরকারি হসপিটালে আইয়া কোনো ধরনের সুযোগ সুবিধা পাইতেছি না। এটা দীর্ঘদিন থেকে এরকম, মানে আমি একা বঞ্চিত না, এরকম মানে কদমতলা অনেক বেশি বঞ্চিত। এরকম ডাক্তার মিলে না, গাড়ি মিলে না, অ্যাম্বুলেন্স মিলে না, কোনো কিছু পাওয়া যায় না। এই ধরনের ত্রিপুরাবাসী কী করতেছে, বড় বড় এই তোমার মন্ত্রী মিনিস্টার কী করতেছে কেন? আমরা কিচ্ছু সুযোগ সুবিধা পাইতেছি না। ডাক্তারের কি নাম? অরুণাভয় চক্রবর্তী। উনি বর্তমানে চার্জে আছেন এখানে, কিন্তু উনি বলছেন উনি অ্যাম্বুলেন্স দিতে পারবেন না। ওনার কি 2 বছর ধরে এটার কাগজ হচ্ছে না। চন্দ্রপুর রেফার করছেন উনি। আমরা রুগীটার একটা অটো নিয়ে লইয়া গেছি চন্দ্রপুরে। হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও না, এই হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা কোনো অ্যাম্বুলেন্স, কোনো পরিষেবা পাচ্ছি না এখান থেকে। করছেন এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই। হ্যাঁ, তারপরে আমরা অ্যাম্বুলেন্সটা দেখছি কেন আছে। অ্যাম্বুলেন্সটা দেখার পরে আইয়া জিজ্ঞাসি, ডাক্তারবাবু কইছেন অ্যাম্বুলেন্সটা দেওয়া যাবে না। এটা এই ধরনের কথাবার্তা বলছেন উনি। ফাইন করছে, এটার উপরে 25,000 টাকা ফাইন হয়েছে। ফাইন করছে? পাবলিক ফাইন করছে কইতেছে। মানে সরকারি অ্যাম্বুলেন্সের উপরে? হ্যাঁ, সরকারি অ্যাম্বুলেন্সের উপরে পাবলিক ফাইন করছে, এটা কইতেছে ডাক্তারবাবু।
কদমতলা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতরভাবে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। জানা গেছে দুর্ঘটনায় আহত যুবকের নাকটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আহত যুবকের পরিবারের সদস্যরা কদমতলা গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স দিয়ে রোগী নিয়ে যাবার জন্য কর্তব্যরত চিকিৎসক তথা কদমতলা গ্রামীণ হাসপাতালে এমওআইসি ডক্টর অরুণাভ চক্রবর্তীকে আবেদন করলে উনি জানান কদমতলা গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। পরে রোগীর আত্মীয় পরিজনরা কদমতলা গ্রামীণ হাসপাতালে একটি ঘরের ভেতরে তালাবন্দি অবস্থায় রাখা অ্যাম্বুলেন্সটি খুঁজে বের করেন এবং চিকিৎসক অরুণাভ চক্রবর্তীকে জিজ্ঞেস করলে উনি জানান ওই অ্যাম্বুলেন্সটির কোনো ধরনের রেজিস্ট্রেশন নেই, এমনকি ওই গাড়ির নাকি 25,000 টাকা ফাইন হয়েছে একটি দুর্ঘটনার জন্য, তাও আবার পাবলিক ফাইন করেছে বলে ডাক্তার মহোদয় জানান রোগীর আত্মীয় পরিজনদের। এই কথা শুনে রোগীর আত্মীয় পরিজনরা প্রতিবাদ শুরু করতে থাকেন। তাছাড়া রোগীর আত্মীয় পরিজনরা আরও জানান 1 মাস পূর্বে ওই অ্যাম্বুলেন্সটি রাস্তায় চলাচল করছিল বলে তাদের অভিযোগ। তাহলে 2 বছর বিনা কাগজপত্রে কিভাবে একটি সরকারি দপ্তরের অ্যাম্বুলেন্স চলাচল করলো? সেই বিষয় নিয়ে দুর্ঘটনায় আহত রোগীর আত্মীয় পরিজন ও হাসপাতালের অন্যান্য রোগীর ডক্টর অরুণাভ চক্রবর্তীর সামনে প্রতিবাদ শুরু করেন। এমনকি সকল রোগীরা অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের বক্তব্য একটি সরকারি গ্রামীণ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার ফলে সাধারণ জনগণ দুর্ভোগের শিকার হচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীর প্রাইভেট গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে, আর তা সম্পূর্ণ দপ্তরের উদাসীনতার ফলে এই অবস্থা। অথচ 1 মাস আগে দেখা গেছে রাস্তাত গাড়িটা চলে, তখন এটা তালা মারিয়া গড়ে রাখায় অলরেডি কাগজ লাগে, কাগজ ছাড়া গাড়ি অত কেমনে চললো রোডের উপরে ডিপার্টমেন্টে কেমনে চালায়, দায়িত্ব নাই। যদি থাকতো তাহলে অ্যাম্বুলেন্সে রুগী ফাটাইতো, তারা কথা হইলো যে আও আর যাও কইয়া তারা ফাটাইয়া দিলে। আপনারা অটো দিয়ে ফাটাইছেন? আমরা অটো দিয়ে ফাটাইছি। সিকিউরিটি আছে অটোর মধ্যে আপনার রুগী মানে কোনো ভরসা আছে? ভরসা নেই, অটোর মধ্যে জায়গাও না, সোয়াইয়া নিছি আমরা, এদিকে পা বাড়ি যায় এদিকে মাথা বাড়ি যায়, আমরা নিছি মানে না পারছে না। আর অ্যাম্বুলেন্সটা কিরকম পজিশনে আছে এখন? বর্তমানে তালামারা ঘরের ভিতরে। অবশেষে দুর্ঘটনায় আহত অজিত নাথকে একটি অটো গাড়ি দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বামেদের ডাকা 48 ঘন্টা বন্ধকে সমর্থনে নামলো আইপিএফটি। 18 মুড়ার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হয় তারা। 48 ঘন্টা বন্ধের প্রথম দিনে 18 মুড়ার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে আইপিএফটি পিকেটিং ও পথ অবরোধে সামিল হয়। এদিন উত্তর মহারানীপুরের বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পিকেটিং করে বন্ধ করে দেওয়া হয়। অবরোধ করে তেলিয়ামুড়া উত্তর মহারানী সড়ক, এছাড়াও ব্লকের বিভিন্ন অংশে দপ্তর খোলার চেষ্টা করলে আইপিএফটি বন্ধের সমর্থনে পিকেটিং করে। এ ব্যাপারে বিজেপি খোয়াই জেলা কমিটির সহসভাপতি এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিভাবে সরকারের সহযোগী দল হয়ে তারা বন্ধকে সমর্থন করে তা খুবই নিন্দনীয়। আজকে যে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট এবং তেলিয়ামুড়া সাব ডিভিশনের মধ্যে এই ভনটা কোনো প্রপরে যেভাবে আগের মতনই অফিস আদালত স্কুল কলেজ দোকানপাট গাড়ি স্বাভাবিকভাবে চলছে, বন্ধের কোনো আজ প্রপরে নেই। তো প্রথম থেকে সতর্ক ছিল, সব জায়গায় প্রশাসন করা ছিল, তাতে সারা কয়েকদিনের মধ্যে কোনো জায়গায় কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার 48 ঘন্টা বামেদের ডাকা বন্ধকে সমর্থন করলো জুলাইবাড়ি পোস্ট অফিসের কর্মীরা। মঙ্গলবার থেকে 48 ঘন্টা বন্ধ ডাকে বাম সমর্থিত কর্মীরা। বামেদের ডাকা এই বন্ধকে সমর্থন করলো জুলাইবাড়ি পোস্ট অফিসের কর্মরত কর্মীরা। শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে দোকানপাট, অফিস ও গাড়ি চলাচল ছিল অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক, কিন্তু এর বিপরীত চিত্র লক্ষ্য করা যায় জুলাইবাড়ি পোস্ট অফিস সকাল 11টা থেকে ছিল বন্ধ। দুপুর প্রায় 1 ঘটিকা নাগাদ স্থানীয় এক পোস্টম্যান গোপন নট্ট ও নিজেকে এজেন্ট বলে দাবিদার করা তপন ভৌমিক নামে এক ব্যক্তি পোস্ট অফিসের সামনে বসে গল্পে মাতোয়ারা হয়ে আছেন, এমনটাই চিত্র ফুটে ওঠে আমাদের ক্যামেরার পর্দায়। সংবাদ মাধ্যমের লোকজনদের দেখে ওনারা হতবিম্ব হয়ে পড়েন। বামেদের ডাকা বন্ধ বলে কথা। এই বন্ধের কারণ জানতে চাইলে দুজনে একসময় 2 প্রকারের কথা বলছে। একবার বলছে ওনাদের পোস্টমাস্টার আয়ুষ্মান চাকমা বলছেন বন্ধ রাখতে,
আবার বলেন, আজকে পোস্ট অফিস খোলা। সংবাদ মাধ্যমের লোককে দেখে পোস্ট অফিসের বন্ধ একটি দরজার অংশ খুলে দেন, কিন্তু পোস্ট অফিসে পোস্টমাস্টার আয়ুষ্মান চাকমা ও পোস্টার অ্যাসিস্ট্যান্ট শান্তনু দাস ছিল অনুপস্থিত। সকাল থেকে গ্রাহকরা পোস্ট অফিসে এসে ঘুরে যাচ্ছেন, আর গ্রাহকদের এজেন্ট তপন ভৌমিক বলে যাচ্ছেন আজকে পোস্ট অফিস বন্ধ, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে ওনারা সঠিকভাবে কোনো প্রকার উত্তর দিতে পারেনি। এইভাবে সারাদিন অফিস বন্ধ রেখে বামেদের টাকা বন্ধ সমর্থন করে গেল পোস্ট অফিসের কর্মরত কর্মীরা। বন্ধ যে পোস্ট অফিস যে বন্ধ আজকে আমরাই তো কেউ কইছেন, আমি তো ডিউটি করতেছি, আমার ডিউটি তুই দরজা দেখি বন্ধ। আচ্ছা, এখন ভিতরে কেউ নেই লেগে আর কি। স্টাফ কয়জন আছে টোটাল? আমরা স্টাফ 3 জন। আজকে কয়জন আছে? আজকে আমরা 3 জনই আছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় অবৈধভাবে নষ্ট করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় আমবাগান শ্মশানঘাট এলাকায়। মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় অবৈধভাবে নষ্ট করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় আমবাগান শ্মশানঘাট এলাকায়। জানা গেছে, বিশালগড় বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মৃণাল সাহা কয়েক হাজার ঠান্ডা পানীয়ের বোতল নষ্ট করে নদীতে ঢেলে দিয়েছে। প্রতিবাদে সরব হলো নদী লাগোয়া এলাকার বসবাসকারী মানুষ। মুহূর্তে ভিড় জমায় স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। অতঃপর সেগুলো তুলে নিতে বাধ্য হয় ব্যবসায়ী মৃণাল সাহা। কাটতে লাইতেছে, নাহলে তো হে খাইব কার এগুলো কি নাম মালিকের? তো এখানে যে এগুলো যে পালাইছে কোনো দপ্তরে কোনো এনেছে আমি করতে পারলাম না, আমি তো কর্মচারী, আমার কাছে দিকটারাই স্কিমিনি নিয়ে খাইতে এলাম। হ্যাঁ আজকে না আসতো নি মালিক ভাই তাই না? এখন কোন জায়গায় আছেন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্যোগে শুরু হয়েছে ক্লাব ভিত্তিক টি-20 ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব। মঙ্গলবার দুপুরে খোয়াই বিমানবন্দর ময়দানে খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে ক্লাব ভিত্তিক টি-20 ক্রিকেট প্রতিযোগিতা। এদিন খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব। তাছাড়া বিশিষ্ট সমাজসেবী সুব্রত মজুমদার, অনিমেষ নাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যাট বলের সংযোগের মাধ্যমে খেলার সূচনা করেন ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব। ক্লাব ভিত্তিক এই প্রতিযোগিতায় মোট 8টি ক্লাব অংশগ্রহণ করেন। এবং সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা লক্ষ্য করলাম রাজ্যে খেলাধুলার জগতে একটা নতুন উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে আমি খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। সেই ফুটবল টুর্নামেন্টও দীর্ঘ বৎসর বন্ধ ছিল। অনুরূপভাবে তেলিয়ামুড়া, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।